আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আবারও দর্শকের অনুরোধে চলে আসলাম গ্যান্ডার সাভার। তো চলুন ভিউয়ার্স, দেখে এসে আবির বাট হাউসের নতুন কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো। রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পাশাপাশি আবির ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে আসি কি কি মিউটেশন পাখি আসছে, কেমন দাম বিক্রি হবে। ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন, পাশাপাশি পাখি কেনার আইডিয়াটাও পেয়ে যাবেন ও পালার আইডিয়াটাও পেয়ে যাবেন। তো সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আবির ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পরে চলে আসলাম বাইরের সেটআপে খামারটা দেখার জন্য, দেখি নতুন কি কালেকশন আছে। ভাইয়ের হাতে অনেক সুন্দর একটি পাখি আছে। জি ভাই, এটা হলো ব্লু রিং নেক। ব্লু রিং নেক, জি। এটা বয়সটা কেমন ভাই? এটার বয়স ভাই 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি? 1 মাস কম হবে, মানে 11 মাসের মতন বয়স আছে। দেখি মেল না ফিমেল? এটা এখনো কনফার্ম না ভাই, মেল ফিমেল এটা আমি বলতে পারতেছি না শিওর। কতদিনে চিনা যাবে মেল ফিমেল? মেল ফিমেল তো আপনার 1.5 বছর প্লাস বয়স লাগে। তাই? জি। এটা কথা মতো বলে? এটা কথা বলে, কথা তো জুম করতেছে কিন্তু। কটা কথা বলে ভাই? 4-5টা কথা বলে ভাই। কথা আরো শিখবে? হ্যাঁ, আরো শিখবে ভাই। দেখি সেল হবে? জি, এটা সেল হবে। এটার দাম পড়বে 35,000 টাকা ভাই। 35,000 টাকা? জি, 35,000 টাকা। কি ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে? এটা মোটামুটি বলতে গেলে ফিক্সডই। ফিক্সড আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছুটা অনার করব। যদি এরকম সুন্দর টেম করে একটা পাখি কারো লাগে, এটা কিন্তু একদমই কামড় দেয় না, আপনার একদম বাসার মধ্যে ছেড়ে রাখতে পারবেন। এই যে দেখছেন, রুমে ছেড়েও পালতে পারবেন। রুমে ছেড়ে একদম পা দুটো দেখেন কিন্তু হার্নেক্স কিন্তু নেই, দেখছেন সুন্দর একবার ছেড়ে রাখছে। এইটো মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর হলুদ টিয়া পাখি দেখা যাচ্ছে ভাই, এবারে কাঁচা হলুদ। জি ভাই। এগুলো বয়স কেমন ভাই? এটার বয়স ভাই এগুলার 8-9 মাস, 8 থেকে 9 মাস না? জি। অনেক সুন্দর সুন্দর পাখি এগুলো। এগুলো কি ভাই টেম করাতে পারবে বা কথা শিখাতে পারবে? না ভাই, এগুলা টেম করানো বা কথা শেখানোর কোনোটাই সম্ভব না। এটা হলো ব্রিডিং পারপাস। অনেকে সেমি অ্যাডাল্ট পাখি পছন্দ করে। হ্যাঁ, আমিও ওই ইয়াতেই কিনছিলাম আর কি, কিনে ইয়ে করছি। এগুলো নিয়ে ব্রিডিং করাতে পারবে না? হ্যাঁ, এগুলো হলো ব্রিডিং পারপাস, মানে ইয়ে করার জন্য, সেট করার জন্য। আর আমরা ব্রিডিং পারপাস পাখিগুলা কালেক্ট করার চেষ্টা করি যেগুলোর বডি ফিটনেস ভালো। কারণ মা বাপ যদি ভালো হয় তাহলে বাচ্চা কাচ্চাও কিন্তু বড় সাইজের কোয়ালিটিফুল বাচ্চা কাচ্চা হবে। এটা হলো আমাদের বিশ্বাস আর কি। জি। এগুলা কিভাবে বিক্রি করবেন ভাই? এটা ভাই ওরকম ভাবে বিক্রির মতো না, এটা আমার নিজেরই ইয়ে করা আর কি। এগুলো ব্রিডিং পারপাস নিছি। ইনশাআল্লাহ কেউ যদি চায় তাহলে, কোনো দর্শকের যদি দরকার হয় তাহলে ফোন দিলে যোগাযোগ করলে আর কি নিতে পারবে, কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তাই? এগুলা কেমন দাম পড়বে ভাই একটু বলা যাবে? এটা আসলে টাইম টু টাইম দামটা চেঞ্জ হয়। জি, কথা বুঝছেন? তারপরে একটু হালকা আইডিয়া দিতে পারলে। এরকম হালকা আইডিয়া বলতে এগুলো আপনার 35-এর আশেপাশেই পড়বে। 35-এর আপে? তো 35-এর আশেপাশে পড়বে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই জায়গায় 2 পিস হলুদ টিয়া পাখি আছে ভাই। দুটা কেমন বয়স? এগুলা দুইটাই অ্যাডাল্ট পাখি ভাই, ফুল অ্যাডাল্ট। হ্যাঁ, এর মধ্যে ফিমেলটা হলো বাচ্চা করা, ডিম বাচ্চা করা না? ডিম বাচ্চা করা। আর মেলটা হলো নতুন অ্যাডাল্ট হয়ে যায় আর কি। ওর গলায় এই কিছুদিন আগে মালা আসছে। তো এটা হলো নতুন করে জোড়া দেওয়া হয়েছে আর কি, এখনো পুরোপুরি জোড়াও নেই। এগুলো আমরা এগুলো বাচ্চা কাচ্চা ইয়ে করবো ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা হলে আর কি সেল করবো? বাচ্চা কাচ্চা সেল করবো। আর এরকম কোয়ালিটিফুল পাখি আসলে, মানে কোয়ালিটিফুল পাখি হলে ওদের বাচ্চা কাচ্চাও কিন্তু কোয়ালিটিফুল হয়। মূলত এই পারপাসে আমরা আমাদের খামারের পাখিগুলা ওইভাবেই সেট করি, যেগুলা মানে যাতে কাস্টমার একটা পাখি টেম পারপাস, বেশিরভাগ মানুষই তো টেম পারপাস নেয় ছোট বাচ্চা, মানে টিয়া পাখির বাচ্চা, যাতে তার পরবর্তীতে সে যে পাখিটা পালতেছে পাখিটা যাতে কোয়ালিটিফুল হয়, আমাদের নাম নিতে পারে, খামারের নাম নিতে পারে। ওই জন্য মূলত আসলে ওই প্যারেন্টস গুলো একটু কোয়ালিটিফুল প্যারেন্টস কালেক্ট করার চেষ্টা করি। অনেক সুন্দর একবার বিগ সাইজ পাখিগুলো। এগুলো তো বেবি হলে বেবি সেল করবেন? জি ভাই, জি জি ভাই। এই জায়গায় আরো অনেক সুন্দর 3 পিস পাখি আছে ভাই। জায়গায় 3টা কেন? এখানে হলো ভাই 2টা মেল একটা ফিমেল। এটা হলো পেয়ারিং এর ইয়ে করতেছে আর কি, প্রসেস চলতেছে এখানে। 2টা মেলের সাথে দেওয়ার কারণ হলো ওই ফিমেলটা যে মেলের সাথে ইচ্ছা ওই মেলের সাথে জোড়া নিতে পারবে, বাকি মেলটা আমি আলাদা করে ফেলবো। মানে এটা হলো জোড়া দেওয়ার একটা প্রসেস আর কি। তাই? এভাবে দিলে জোড়া নিবে? হ্যাঁ, এইভাবে দিলে জোড়া নিবে। জোড়া দেওয়াটা খুব সহজ নাকি ভাই? হ্যাঁ, এভাবে কয়েকটা পাখি একসাথে রেখে জোড়া দিতে গেলে জোড়া দেওয়াটা সহজ। যদি 2টা পাখির শুধু আটকে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মারামারি করে মার্ডারও হয়ে যায় অনেক পাখি। তো আমি এক এক সময় এক এক সিস্টেমে ইয়া করি। এইভাবে জোড়া দেওয়ার একটা, এটাও একটা প্রসেস, ইজি।
কারণ দুইটা মেল যখন ওর ইয়ে করবে, কনভিন্স করার চেষ্টা করবে, ও যে কোনো একটা মেলের সাথে পেয়ার নিলে সাথে সাথে বাকি মেলটা আলাদা করে ফেলবে। তাই ভাই এগুলোর বেবি কত করে বিক্রি করে? ভাই এটার বেবি আমরা গত সিজনে বিক্রি করছিলাম হলো 11, 11.5, 12,000 টাকা সর্বোচ্চ। তো এরকমই দাম চলে আর কি। আর এটা মূলত সিজন আসলে বোঝা যায় যে আসলে দাম কেমন হবে। এটা হলো গত সিজনের প্রাইস আইডিয়া এটা দিলাম। এই সিজনে কিরকম দাম হবে এটা আসলে বলা যায় না, বাড়তেও পারে কমতেও পারে, একই রকম থাকতে পারে। এটা আসলে সিজন আসলে বলা যাবে। ভাই হলুদ টিয়া গুলো বছরে কবার বাচ্চা দেয়? 3 বাচ্চা করে? হলুদ টিয়া আমরা বছরে সর্বোচ্চ 3 বার পাইছি। 3 বার? হ্যাঁ, সর্বোচ্চ 3 বার। আর সর্বনিম্ন হলো 1 বার, মানে পাখি ইয়া হলে, ব্রিডিং এর পাখি হলে 1 বার। কতবার ডিম বাচ্চা নিলে ভাই সুবিধা হয়, ভালো হয়? যে পাখি মোটামুটি আপনার যদি 2 বার ডিম বাচ্চা নেন তাইলে আমার মতে ভালো। বছরে 2 বার ডিম বাচ্চা নিলে? হ্যাঁ, 2 বার, 1 বারও নিতে পারে, অনেকে 1 বার নেয়। এটা হলো যার যার লজিকের উপরে। কিন্তু আমরা 2 বার নিই, যেহেতু আমাদের এটা কমার্শিয়াল খামার, আমাদের এখানে একটা খরচ আছে বা ইয়ে আছে, আমরা 2 বার নেওয়ার চেষ্টা করি আর কি। মাশাআল্লাহ, অনেক সুন্দর 2 পিস বেবি আছে। আবির ভাই এটা কিসের বেবি? এগুলো হলো হীরামন টিয়ার বেবি ভাই। হীরামন টিয়া? জি, হীরামন টিয়া। অনেক সুন্দর দেখছেন হীরামন টিয়া। ভাই বেবিগুলোর বয়স কেমন? এটার বয়স 4 মাস ভাই। 4 মাস? জি, 4 মাস। এগুলো কি নিয়ে টেম করাতে পারবে এখন? এই বয়সে নিয়ে অনেকেই করতেছে ভাই টেম। এটা সম্ভব, তাই? একদম যে সম্ভব না তা না। অথবা কেউ সেমি অ্যাডাল্ট হিসেবেও পালতে পারেন। পরবর্তীতে মনে করেন আপনার ব্রিডিং পারপাস, একটা ব্রিডিং পেয়ার হইলো, এরকম ইয়াও কেউ পালতে, মানে চাইলে পালতে পারে। হীরামন কি ভাই কথা তো বলে? হ্যাঁ, হীরামন কথা বলে ভাই। কথা বলে? হীরামন টিয়া কথা, মানে প্যারট আইটেমের মধ্যে সবগুলা পাখি মোটামুটি কথা বলে, কেউ কম বলে কেউ বেশি বলে আর কি। তাই? তবে সবচেয়ে বেশি কথা বলে হইলো রিংনেক টিয়া, এরপরে আছে হীরামন টিয়া। তাই? হ্যাঁ, কিন্তু এদের দেখতে সবচেয়ে মানে এদের কালারটা সবচেয়ে অ্যাট্রাকটিভ হয়, মানে অনেক সুন্দর একটা কালার হয়। মেলের মাথাটা একদম ওই লাল কালার হয় আর কি, অনেকটা বেগুনি লাল, মানে পাকা তালের মতন একটা কালার হয়। আর মাদির মাথাটা বেগুনি হয়। মানে দেখতে আমার মতে মানে টিয়া সেগমেন্টের মধ্যে সবচেয়ে সুন্দর হলো হীরামন টিয়া। হীরামন টিয়া না? মানে ছোট পাখির মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হলো হীরামন টিয়া পাখি। ভাই এটা কি পেয়ার আছে? হ্যাঁ, এখানে পেয়ার আছে। যেটা ঝুলতেছে ওটা হলো নর, মানে মাথা একটু কালো টাইপের। আর যেটা লাঠিতে বসে আছে ওটা হলো মাদি। জি। পেয়ারটা সেল হবে? জি, পেয়ার সেল হবে। কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারেন। সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবেন? জি। পেয়ারটা কত চান ভাই? পেয়ারটা পড়বে ভাই 2800 টাকা। 2800 টাকা? হ্যাঁ, আর কেউ সিঙ্গেল নিলে দাম পড়বে 1500 টাকা। এক পিস সিঙ্গেল নিলে 1500 টাকা। আর পেয়ারটা নিলে 2800 টাকা। এটা কি ফিক্সড প্রাইস ভাই? জি, এটা ফিক্সড ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর 2 পিস পাখি আছে ভাই। এটা কি মিউটেশন? এটা হলো রিংনেকের ব্লু মিউটেশন ভাই। ব্লু মিউটেশন না? এটা বয়সটা কেমন ভাই? এটা আমাদের এখানে বাচ্চা করা পাখি ভাই। এটা এর আগে বাচ্চা করছে আমাদের এখানে। ডিম বাচ্চা করা? হ্যাঁ, ডিম বাচ্চা করা পাখি। বেবি কি এরকমই আসে ভাই? হ্যাঁ, বেবি আমি গত সিজনে বাচ্চা পাইছিলাম 4টার মধ্যে একটা বাচ্চা হোয়াইট আসছিল। আপনারা মানে যারা রিংনেক পালেন বা ব্লুর ব্যাপারে অভিজ্ঞতা আছে, অনেকে জানেন যে ব্লু থেকে কিন্তু হোয়াইট বাচ্চা আসে। অনেক সময় হোয়াইট থেকেও ব্লু বাচ্চা আসে, আমি শুনছি, কিন্তু আমি পাই নাই। কিন্তু আমি ব্লু থেকে হোয়াইট পাইছি, মানে অ্যালবিনো, একদম পিওর অ্যালবিনো। খুব সুন্দর কোয়ালিটিফুল একটা বাচ্চা হয়েছিল গত সিজনে। পাখিটা তো একবার অস্থির কালার ভাই, সাইজটা বিগ সাইজ। হ্যাঁ ভাই, এগুলো অনেক সুন্দর। মাদিটা সাইজ একটু লম্বা, কিন্তু নটটা অনেক বড় সাইজের একটা নট। ভাই এগুলা কি সেল হয় না? এগুলো বাচ্চা বিক্রি করি আমরা মূলত ভাই। বাচ্চা? হ্যাঁ। বাচ্চাগুলো ভাই কেমন দামে সেল করেন বলুন? বাচ্চা গত সিজনে আমরা বিক্রি করছিলাম 16, 16.5 এরকম। 15.5 বিক্রি করছি। 15.5 বিক্রি করছি ভাই। পার পিস না? যদি কেউ এরকম ব্রিডিং পেয়ার নিতে চায় কি কালেক্ট করে দিতে পারবে? ব্রিডিং পেয়ার আসলে ভাই এটা যোগাযোগ রাখলে আমরা অনেক সময় ব্রিডিং পেয়ার বিক্রি করি না যে তা না। অকেশনালি আমরাও ব্রিডিং পেয়ার বিক্রি করি। ধরেন ইমার্জেন্সি টাকার দরকার হলো, আমরা অন্য একটা পাখি কিনবো, ওই সময় কিন্তু আমরা ব্রিডিং পেয়ার বিক্রি করি। এটা যোগাযোগ রাখলে ইনশাল্লাহ কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। যোগাযোগ রাখলে আর কি আপনার সাথে, তাহলে কালেক্ট করে দিতে পারবে। জি। এগুলোর কেমন দাম করতে পারবে একটা আইডিয়া? এটার দাম ভাই বর্তমানে 60-এর আশেপাশে, 60,000 টাকার আশেপাশে। এটার দাম কিছুটা আপ ডাউন করে বলতে কোনো সময় বাড়ে কোনো সময় কমে। এটা আসলে দাম সময়ের উপর নির্ভর করে। এখনকার দামটা আমি আপনার বললাম আর কি, এখন এই দাম চলতেছে। কাস্টমার যে সময় নক দিবে ওই সময় ওই দামে ইয়ে হবে, কমতেও পারে বাড়তেও পারে, ওরকম আর কি। মাশাআল্লাহ, অনেক সুন্দর 2টা পাখি আছে ভাই। এই 2টা কি মিউটেশনের ভাই? 2টা 2 মিউটেশনের দেখা যাচ্ছে এই জায়গায়। এটা হলো ভাই, একটা হলো ব্লু মিউটেশন, মানে প্লেন ব্লু যেটা, আর একটা হলো অ্যাকুয়া ব্লু বলে, যেটা একটু গ্রিনিশ টাইপের। এটা হলো বললো অ্যাকুয়া ব্লু। 2টা কি পেয়ার নিছে ভাই? হ্যাঁ, পেয়ার হয়েছে ভাই, 2টাই খুব সুন্দর পেয়ার হয়েছে।
এটা মাদিটা আমার এখানে ব্রিড করা, নটটাও আমার এখানে ব্রিড করা। তবে এই দুইটার পাখি এবারই প্রথম পেয়ার দেওয়া হয়েছে আর কি। এটা কলোনিতে হ্যাঁ ওরা দুইটা পেয়ার নিয়েছিল, পেয়ার নেওয়ার পরে আমার মনে হলো যে না এটা ঠিক আছে, এটা এটা চলে, তাই মানে এই কালারের সাথে ইয়ে করবো। পরে আমি মূলত আলাদা করে ইয়ে করছি আর কি। কিন্তু এর আগে মেলটা ছিল আমাদের প্যালিড মাদির সাথে, আর ফিমেলটা অন্য একটা ব্লু মেলের সাথে ছিল। এটা কি সেল হবে না? না ভাই, এটা সেল হবে না, এটা ব্রিডিং পারপাস, এগুলো বাচ্চা কাচ্চা সেল করবো। এগুলো বাচ্চা কাচ্চা হলে সেল হবে, তাই জি তো? ইনশাআল্লাহ। এগুলো বাচ্চা কাচ্চা হলে কেমন ভাবে সেল করুন ভাই, কেমন প্রাইস? বাচ্চা, ওই যে বাচ্চা বললাম না, বাচ্চার দাম পড়ে আপনার 16,000 টাকা পার পিস। গত সিজনের রেট গেছে আর কি 16,000 টাকা। মানে এই সিজনে আসলে বোঝা যাবে যে দাম কেমন। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর দুটো পাখি আছে ভাই। ভাই এই দুটো কি পাখি? এগুলো হলো হিরামন টিয়ার অ্যাডাল্ট পাখি আর কি, প্রাপ্তবয়স্ক পাখি যেটা। জি অনেকে তো তোতা পাখি বলে, এটা না, এটা তোতা না, এটা হলো হিরামন টিয়া বা হিরামন তোতাও বলে অনেকে। হ্যাঁ, অনেক সুন্দর এক পেয়ার পাখি আছে এই জায়গায়। এটা লেজটা আরো বড় হবে, লেজটা এখন পুরোপুরি আসে না। এখন বর্ষাকাল তো, বর্ষাকাল আসলে পাখির ফেদার জোরে নতুন করে উঠে। তাই তো এই সময়টাতে পাখি মানে নতুন করে কালার চেঞ্জ হয়, কালারটা আরো চকচকা হয়। তো এটা এখন মাঝামাঝি পর্যায়ে আছে আর কি মোল্টিং এর। ভাই হিরামন টিয়া এটা কোন সময় বিক্রি করে? এটা ওই টিয়া যে সময় ব্রিড করে ওই সময়, এদের সিজন ওই। এটা কি বাংলাদেশে ডিম বাচ্চা করে ভাই? হ্যাঁ ভাই, ইজিলি ডিম বাচ্চা করানো যায়, কিন্তু একটু বড় জায়গা দিতে হয়, একটু সিকিউর পরিবেশ দিতে হয় আর কি। মানে আপনার ওরা একটু নীরব থাকতে পছন্দ করে আর কি। হ্যাঁ, সব ধরনের প্যারোটি একটু সাইলেন্ট পরিবেশে থাকতে পছন্দ করে। এই পেয়ারটা কি ভাই সেল হবে? হ্যাঁ, এটা সেল হবে। এটা হলো লাল মাথা যেটা, এটা হলো নর, এটা হলো ছেলে পাখি। ছেলে পাখি খুব সহজেই চেনা যায়, লাল মাথা। হ্যাঁ হ্যাঁ, আর নীল মাথা যেটা, এটা অনেকটা কালো মতন দেখা যায় ভিডিওতে, কিন্তু এটা আসলে কালো না, এটা হলো নীল মাথা আর কি। বেগুনি 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 একটা ভাব আছে। এটা হলো মেয়ে পাখি। জি, এই পেয়ারটা কত হলে সেল হবে ভাই? এটার দাম পড়বে 3,500 টাকা ভাই। 3,500 টাকা ফিক্সড প্রাইস? একবার 3,500 টাকা ফিক্সড প্রাইস হলে এই পেয়ারটা নিতে পারো। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর এই জায়গায় ককাটেল পাখি আছে ভাই। জি ভাই। লুটিনোটা কি পেয়ার? লুটিনোটা মেল ফিমেল এক পেয়ার আছে, প্লাস আপনার গ্রেটা মেল ফিমেল একটা পেয়ার আছে। কি রানিং পেয়ার? জি ভাই, রানিং পেয়ার। এবার বক্স দিয়ে রাখছেন? না, এটা রিং নেকের বক্স ভাই, এখানে নামতে পারে না ওরা, তাই নামার সাহস করে না। বক্স দিই নাই, এগুলো বিক্রি করে দিব, তো এই জন্য আসলে বক্সের ইয়েটা করি নাই। লুটিনো পেয়ারটা কত যাচ্ছে? লুটিনো পেয়ারটা 6,000 টাকা ভাই। 6,000 টাকা। আর গ্রে পেয়ারটা 3,500 টাকা। এটা কি ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে ভাই? আলোচনা সাপেক্ষে কিছুটা অনার করবো ভাই, কিছুটা দামাদামের অপশন আছে। কিছুটা দামাদামের অপশন আছে, কিছুটা অনার করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর দুটি পাখি আছে এই জায়গায় ভাই। এটা কি মিউটেশন? এটা ব্লু মিউটেশন ভাই। ব্লু? হ্যাঁ ব্লু। এটা বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে ভাই, এটা দুটোই একই বয়সের পাখি। গত সিজনে বাচ্চা করা, মানে একবার বাচ্চা করা আর কি, একবার সিজনে দুইবার বাচ্চা করছে। অনেক সুন্দর এই পাখিটা ভাই। এটা কি পাখিটা সেল হবে নাকি? না ভাই, এটা বাচ্চা কাচ্চা সেল হবে। এটা হলো কোবাল্ট ব্লু ভাই। ভিডিওতে কিভাবে মানে কেমন কালার আসতেছে জানি না, এটা হলো কোবাল্ট ব্লু। অনেক সুন্দর একটা মিউটেশন, অনেক কোয়ালিটি ফুল আছে। মানে গত সিজনে আমি দেখছিলাম বাচ্চা অনেক ডার্ক কালার আছে, দেখতে অনেক সুন্দর লাগে। তাই? হ্যাঁ, মানে ডার্ক ব্লু আর কি। জি। তো এগুলার বাচ্চা ভাই কেমন সেল করেন? ওই একই প্রাইস? একই দামে ভাই। 16-17 হাজার টাকা হইলে? হ্যাঁ, 16-17 টাকা পার পিস। অনেক সুন্দর এই বাচ্চা কাচ্চা দেখছেন, অনেক সুন্দর। যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে রাখলে নিতে পারবে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর এক পিস পাখি দেখা যায় ভাই। ভাই যাই কি এক পিস পাখি নাকি? না, মেলটা বয়ে ক্যামেরা দেখা বয়ে বক্সে গেছে গাবে। তাই? জি, অনেক সুন্দর। এটা কি মিউটেশন বলে ভাই? এগুলো ব্লু মিউটেশন ভাই। এটা ব্লু মিউটেশন? এটা আমার অনেক পছন্দের একটা জোড়া। গত সিজন এটা একবার ব্রিড করা পাখি। গত সিজনে 5টা ডিম পাচ্ছে, 5টা বাচ্চাই হয়েছে, একবারই ব্রিড করছে। 5টা ডিমে তো 5টাই বেবি হয়েছে? হ্যাঁ, 5টা ডিমে 5টা বাচ্চা হয়েছে, একবারই ব্রিড করছিল গত সিজনে। একবারই ব্রিড করছিল। ভাই এগুলো কি বেবি সেল করবেন না? হ্যাঁ, এটারও বেবি সেল করবো আমরা। এটারও বেবি সেল করব সময়। আপনার পাখির কোয়ালিটি দেখেন, পাখির সাইজ দেখেন। এগুলো এখনো মোল্ডিং এ আছে, পুরোপুরি ইয়ে আসে নাই, কালারও আসে নাই, সাইজটাও পুরোপুরি ইয়ে হয় নাই। অস্থির একটা কালার। পাখির লেজটাও দেখেন একবার বিগ সাইজ। লেজটা এখনো পুরোপুরি বড় হয় নাই, আরো বড় হবে ভাই। আরো বড় হবে? জি, আরো বড় হবে। মাশাআল্লাহ, দেখছেন ক্যামেরা আসে না, তারপর আরো বড় হবে ভাই বললো ভাই। এগুলা যদি কেউ ব্রিডিং পেয়ার নিতে চায় তাহলে কি আপনাদের সাথে যোগাযোগ রাখলে পাবে? ব্রিডিং পেয়ার ভাই যোগাযোগ রাখলে আমরা অনেক সময় বিক্রি করি। বিক্রি করি না যে তা না, তবে এখন না। আমাদের ইমার্জেন্সি টাকার দরকার হলে আমরা অনেক সময় ব্রিডিং পেয়ার বিক্রি করি। যোগাযোগ রাখলে আর কি নিতে পারবে। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর দুই পিস
সবুজ টিয়া পাখি দেখা যায় ভাই। জি। এগুলো বয়স কেমন ভাই? এটার বয়স 4 মাস ভাই। 4 মাস? 4 মাসের বাচ্চা, হ্যাঁ, গত বৈশাখের বাচ্চা আর কি। এগুলো কি নিয়ে এখন টেম করাতে পারবো বা কথা শিখাইতে এই পারবো? বয়স নিয়ে তো অনেকেই টেম করতেছে ভাই, কথাও শেখাচ্ছে। তাই? এটা আসলে ট্রেনিং এর উপর নির্ভর করে ভাই। সময় দিলে আর কি হ্যাঁ, টেম করাতে পারবে ইনশাআল্লাহ এগুলা মানে টেম হবে। এর কি মেল ফিমেল আছে ভাই? জি ভাই, এখানে মেল ফিমেল আছে। মেলটা হলো আপনার হাতের বাম পাশে যেটা, এটা হলো মেল পাখি। আর ফিমেলটা হলো হাতের ডান পাশেরটা। মেল ফিমেল মূলত চেনা যায় হলো গায়ের কালার, মাথার শেপ দেখে। আমরা মানে মালা আসার আগ পর্যন্ত আমরা ওভাবে বুঝি আর কি। তো মেলের মাথাটা একটু বড় হয়, ঠোঁটের কালারটা একটু বেশি লাল হয়, গায়ের কালারটা গাঢ় সবুজ হয়। সুন্দর। আর ফিমেলের কালারটা একটু মানে কম হয় আর কি, গাঢ় কম হয়, মাথা একটু সাইজ ছোট হয়, ঠোঁটের কালারটা একটু কম লাল হয়। ইনশাআল্লাহ যদি কেউ টেম নাও করতে পারে বা ওরকম সময় নাও পায়, তাহলে এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা কিন্তু ইজিলি করাইতে পারবে। সিজনের সময় দেখা যায় একটা বাচ্চা 3035 বিক্রি হয়, সেক্ষেত্রে আমরা এগুলা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বিক্রি করতেছি। এটা জোড়া পড়বে মাত্র 4000 টাকা। মাত্র 4000 টাকা ফিক্সড প্রাইস ভাই? এটা মোটামুটি ফিক্সড ভাই। তো 4000 টাকায় মানে আপনার একটা জোড়া পাচ্ছেন। আর সিজনের সময় কিন্তু এটার গত সিজনের বাচ্চা বিক্রি হয়েছে 3500 টাকা পার পিসে, ছোট বাচ্চা। আর যদি আপনাদের মানে বাচ্চা করানোর পরে আপনার মনে হয় যে না আমি বাচ্চা বিক্রি করবো, তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারেন। আমরাও সিজনের সময় দরকার হলে আমরা বাচ্চা কিনি এবং ভালো দাম দিয়ে কিনি। তো মোটামুটি মানে আপনার টেম করাতে না পারলেও লস নাই। আমরা এতক্ষণ ছিলাম ভাইয়ের খামারের ভিতরে, এখন আজকে আমরা কলোনিতে। দেখেন কলোনিতে সবগুলো পাখি একবারে সারা, কিন্তু পাখির নেই। খামারগুলো তো খামারে আছে ভাই, কলোনিতে এগুলো হলো এক্সট্রা আর কি সাইডে এগুলো ছেড়ে রাখা আর কি। ভাই এই জায়গায় কি কি এই জায়গাতে সেল হবে ভাই? এখানে ভাই সেলের মতন আছে হলো এই যে আপনার সামনে একটা গ্রে মেল আছে। গ্রে মেল এই যে সামনে, এই যে মাঝখানে বসে আছে গ্রে মেল, লাল ঠোঁটের। হ্যাঁ, এই গ্রে মেলটা কেউ চাইলে নিতে পারে। এটা কিন্তু 100% কনফার্ম মেল। এটা মানে এই বয়স 1.5 বছরের মতন চলে, কিন্তু এখনো মালা আসে নাই আর কি। কিন্তু পাখিটা 100% মেল। এটা যে কেউ নিতে পারেন পেয়ার দেওয়ার জন্য। এটা বাজেট ফ্রেন্ডলি। মানে আপনার বর্তমানে একটা ব্লু কিনতে গেলে দেখা যায় মার্কেটে আপনার 30-35 হাজার টাকা দাম চায় বা এরকম ইয়া। সেক্ষেত্রে এটা এই ব্লুটা এই গ্রেটা পাবেন হলো মাত্র 12,000 টাকায়। মাত্র 12,000 টাকা? 12,000 টাকায় গ্রে মেল। এটা কি ফিক্সড প্রাইস ভাই না কিছুটা আলোচনা সাপেক্ষে রাখতেছি? কিছুটা অনার করবো ভাই, আপনার চ্যানেলের ইয়ে বললে সাবস্ক্রাইবারের জন্য কিছুটা আর ওই যে কর্নারে একটা প্যালিট ফিমেল আছে, এটাও আমাদের এখানে বাচ্চা করা ফিমেল। প্যালিট সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ সাদা সাদা, এটার বলে প্যালিট। এটার মাথাটা সাদা, লেজটা সাদা, আর হলো বডি কালারটা হালকা ব্লু কালার। তো কেউ চাইলে এই পাখিটা নিতে পারেন। এটার দাম পড়বে মাত্র 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখানে বাচ্চা করা পাখি, আমাদের এখানে বাচ্চা করা। আপনাদের চ্যানেলে ভিডিও করা আছে, গত ব্রিডের ভিডিও আপনাদের চ্যানেলে পাবলিশ করা আছে। চাইলে ওটা রেফারেন্স দেখে নিতে পারে। গত সিজনে 3টা বাচ্চা হয়েছিল এটা। আর কোনটা এই জায়গায় সেল হবে? এখানে আর আছে লাভবার্ড আছে, বেশি লাভবার্ড আছে। দেখছি ইউজ পরিমাণ লাভবার্ড আছে, আসলে অনেক সুন্দর লাভবার্ড। ভাই লাভবার্ড গুলার বয়স কেমন? লাভবার্ড গুলা সবই অ্যাডাল্ট ভাই। সবগুলো অ্যাডাল্ট? হ্যাঁ, সবগুলো অ্যাডাল্ট পাখি। মানে কি পেয়ার আছে? পেয়ার এটা মিলাই দেওয়া যাবে ভাই। মিলাই দিতে পারবেন না? মিলাই দেওয়া যাবে। এগুলো কি একবার টেম করা না ভাই? নন টেম? এগুলো সবগুলাই টেম ছিল ভাই, সবগুলোই টেম। হ্যাঁ, আমি একসাথে 10টা বাচ্চা না হ্যান্ড ফিট করায় বড় করে পরে টেম করছিলাম। কারণ আমার আগের আপনারা যা ভিডিওতে দেখেছিলেন সবগুলা ওই কর্নারে একটা ফাঁকা জায়গা হয়েছিল, ফাঁকা দিয়ে বের হয়ে গেছে। রিং নেক বের হইতে পারে না, কিন্তু ছোট একটা ফাঁকা হয়েছিল, তো ওই লাভবার্ড গুলা সবই বের হয়ে গেছে। পরবর্তীতে এই লাভবার্ড গুলো এখানে আবার নতুন করে দেওয়া হয়েছে। এগুলা মানে সবগুলাই টেম পাখি ছিল, ভালো ফ্রেন্ডলি পাখি। আর দেখেন আপনার ভিডিও করতেছে না, ওটা কিন্তু লাফালাফি করতেছে না বা কিছু করতেছে না, অনেক সুন্দর একবার বসে আছে। চাইলে এগুলো নিতে পারেন। এগুলো জোড়া পড়বে 5,500 টাকা করে। 5,500 টাকা? জি। হাড়ির ভিতরে যে বসে আছে, এই হাড়ি থেকে ডিম বাচ্চা করে এগুলো? হাড়িতে ডিম বাচ্চা করে এগুলো। এখানে তার বক্সে যায় না, সব হাড়িতেই। হাড়ি থেকে ডিম বাচ্চা করার সুবিধাটা ভালো ভাই? হাড়িতে ডিম বাচ্চা করানোর সুবিধা ভালো ভাই, কারণ হাড়িতে সবগুলা ডিম একসাথে কনসেন্ট্রেট হয়ে থাকে, মানে এক জায়গায় জমা হয়ে থাকে। পাখির ডিমে দিতে সুবিধা। অনেক সময় দেখা যায় আপনার বক্সের ভিতরে ডিম সরে যায়, এক এক জায়গায় চলে গেলে এরপরে এক রাত যদি জমা ডিম যদি এক রাত বাইরে থাকে, মানে বাইরে থাকে, তাহলে ওটার কিন্তু ভ্রূণটা কাইটা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা ডিমের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমার কাছে হাড়িটাই বেস্ট মনে হয়। এক একজনের লজিক আছে এক এক রকম।
মানে আমার লজিক হলো এটা আর কি, আমার ওপিনিয়ন হলো এটা। বা এগুলোর প্রাইসটা যেন কত বললেন? এটা 5,500 টাকা জোড়া। 5,500 টাকা পেয়ার। জি। তো যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখলাম, যেটি ভাইয়ের পছন্দ হবে ওইটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো এই ফোন নাম্বার আর লোকেশনটা সেটা আমাদের লোকেশন হলো ঢাকা সাভার গেন্ডা, আর ফোন নাম্বার হলো 019-216-216-77। সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব। জি, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই। আর ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ সহ পেমেন্ট অ্যাডভান্স। এখন কথা আসতে পারে, অনেকেই আসলে বলে যে ভাই ঢাকার বাইরে বিশ্বাস ভরসা পাই না। এটা আসলে আপনারা তো যারা আপনাদের সাবস্ক্রাইবার আছে বা রেগুলার আপনাদের ভিডিও দেখে, তারা কিন্তু মানে আমাদের ভিডিও রেগুলারই মোটামুটি সামনে আসে, কেউ দেখে কেউ দেখে না। আর এটা এমন না যে আরেকজনের পাখির ছবি ভিডিও দিয়ে আমি আমার পাখি বলে চালাই যাবে, এটা লাইভ ভিডিও হচ্ছে। আপনি লাইভ মানে কি কি পাখি আছে আমাদের কাছে, সব আইটেম আছে পাখির তা না। ওদের কাছে যে সামান্য কয়টা আইটেমের পাখি আছে এগুলোরই ভিডিও করতেছেন, এগুলোর ব্যাপারে কথা বলতেছে। এগুলো আছে দেখে মূলত আমরা বিক্রি করতে পারতেছি। এটা এমন না যে আমাদের কাছে পাখি নাই, আরেকজনের টাকা নিয়ে এরপরে পাখি দিব না, এরকম না। আর এরপরে যদি কেউ প্রমাণ দিতে পারে যে টাকা পেমেন্ট করছে, টাকা পেমেন্ট করলে তো বিকাশ বা নগদ বা ব্যাংকে করবে ঢাকার বাইরে থেকে, তো করলে তার একটা প্রমাণ থাকবে। তো সে যদি প্রমাণ দিতে পারে যে আমার টাকা দিচ্ছে কিন্তু পাখি পায় না, এটার সমাধান আপনিও করতে পারবেন, অথবা আমার নট দিলে তো আমি হয়তো ইয়েও নাও করতে পারি। যেহেতু মানে যদি আমার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে, সেক্ষেত্রে আপনারা নিজেই সেটা সমাধান করতে পারবেন। আপনারা যেহেতু লাইভ এসে ভিডিও করতেছেন, ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ পায় নাই, আর ইনশাল্লাহ এরকম ভবিষ্যতে হবে না। মানে সবাই নিশ্চিন্তে ইয়ে করতে পারেন, যেহেতু এটা খামারে এসে আপনি প্রতিবেদন আকারে ভিডিওটা করতেছেন, সেহেতু প্রতারিত হওয়ার ভয় নেই ইনশাল্লাহ। তখন এই কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই।